উমুকের স্বপ্ন তুমুকের স্বপ্ন বাস্তবায়ন হবে, আমরা কাজ করব না। যদি এদেশেই চলে দিল্লি, মস্কো, ওয়াশিংটনের নীতি, তবে মদিনার যদি মুহাম্মদের ইসলাম কেন বাদ হবে? ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধান কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে সমাজ গড়ব। আল্লাহ তৌফিক দেখ, বলুন আমিন। এই চৌনগর্দী গহেশপুরের মাটিতে, এই নরসিংদীর মাটিতে, বাংলার মাটিতে কোরআনের রাজ কায়েম হোক। আপনারা চান কি চান না? খেলাফত কায়েম হোক, চান কি চান না? আমরা অনেক দেখেছি, দেখিনি যেটা সেটা হলো কোরআনের শাসন, ঠিক কিনা? যদি কোরআনের শাসন কায়েম হয়, জুলুম অবিচার থাকবে না, শোষণ শাসন থাকবে না, কোরআনের বিচার সুশৃঙ্খল বিচার। কারণ যিনি এই বিচারের কার্যক্রম পরিচালনা করেছেন, এই গ্রন্থ যিনি এই বিচার ব্যবস্থা শাসন ব্যবস্থার কিতাব লিখেছেন, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহু আকবার। লা রাইবা ফি, যে তোমাদের পৃথিবীর শাসন এবং বিচারের গ্রন্থের পরিবর্তন করতে হয়, আর এই কোরআন লা রাইবা ফি, যার মধ্যে কোনো ভুল নাই, যার কোনো পরিবর্তন নাই, সন্দেহ কোনো লেশ মাত্র এটার ভিতরে নাই। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক এই সমাজকে কবুল করুন, সকলে বলুন আমিন। আল্লাহ তাআলা বলছেন সূরাতুল ইব্রাহিমের 42 নং আয়াতের ভিতরে, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন, জালেমদের কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহকে উদাসীন মনে করো না। জালেমরা যা করছে, যত জুলুম আর অবিচার অনাচার করছে, সমাজের ভিতরে ফাসাকুদ্দিমা, রক্তপাত, খুন খারাপি করছে, আল্লাহ দেখছে না, এমনটি মনে করো না। সুবহানাল্লাহ। ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান, গাফেল মনে করবা না। তোমরা আল্লাহকে তোমাদের বর্তমান কর্মকাণ্ড সম্পর্কে গাফেল মনে করো না, বেখেয়াল অমনোযোগী মনে করো না। আল্লাহ করছে না, দেখছে না, আল্লাহ কেন বিচার করছে না, এমনটা মনে করার কোনো অবকাশ নেই। আম্মা ইয়ামালুজ জালিমুন, জালেমরা যা করছে সব কিছু আল্লাহর দৃষ্টিতে আছে না নাই? ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, যেদিন তাদের চক্ষুসমূহ বিস্ফারিত হবে, তাদের অন্তর দিশেহারা হয়ে যাবে। তারা যত নাজ নিয়ামতের ভিতরে দুনিয়ায় থাকুক না কেন, কাল কিয়ামতের দিন বিভীষিকাময় পরিবেশের কথা আল্লাহ বলতেছে। দুনিয়ায় যত বড় মসনদের ভিতরে থাকুক না কেন, যত বড় চেয়ারের মধ্যেই থাকুক না কেন, আল্লাহ বলতেছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি, সকল সারা জাহানের মুলকের একচ্ছত্ব মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতুইজ্জু মান তাশা অতুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর, সকল কল্যাণ ও অকল্যাণ কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে। যারা আমার গলে আজকে ফুলের মালা দিল, তারাই কয়দিন পরে আমাকে তাদেরই হাতে আমারই গলায় আরেকটা মালা দিতে পারে কি পারে না? একটা সম্মানের মালা, আরেকটা অসম্মানের মালা, আছে না নাই? নতুন স্যান্ডেল দেওয়া হলে ভালো হতো, কিন্তু পুরাতন সিরাফারা স্যান্ডেল দিয়ে, কি বলেন? ইউসুফ ভাইয়ের দোকানেও আছে না নাই সিরাফারা স্যান্ডেল? আছে তো প্রিয় ভাই আমার। তাই আল্লাহ বলতেছে ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, তাদের চক্ষু বিস্ফারিত হবে। আজকে যেই চোখে মায়ার ছায়া, আজকে যেই চোখের মধ্যে বিজয় দেখা যায়, এই চোখ যখন ভয় পাবে, এই অন্তর যখন ভয় পাবে, তখন চেহারা পরিবর্তিত হয়ে যাবে। লাল টকটকে চেহারা কুচকুচে কালো দেখাবে, তখন চেহারার মধ্যে তার ভয় ফুটে উঠবে এবং চেহারার মধ্যে এইভাবে করে তার বিষণ্ণতার ছাপ বেশি উঠবে। কি বলেন, আছে না নাই? তাই আল্লাহ বলতেছে মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া, সেদিন তাদের চক্ষুসমূহ বিস্ফারিত হবে, অন্তর দিশেহারা হয়ে যাবে,
পালিয়ে যাওয়ার সুযোগ খুঁজবে। বিমানবন্দর, রাস্তাঘাট দেখবেন কত নেতা দেশ থেকে পালানোর জন্য বিভিন্ন সময় যখন তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয় এলাকায় দাপিয়ে বেড়াতো, মহল্লায় দাপিয়ে বেড়াতো, কিন্তু যখন জনগণ সজাগ হয় এবং তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয় তখন দেখবেন তারা সীমান্তের উপরে যাওয়ার জন্য পালিয়ে বেড়ায়। পুলিশদের কাছে ছবি দেওয়া হয় সে যেন পালাতে না পারে। তাই নীরবে অনেক সময় পুরুষরা বুরকা পরেও, মহিলাদের পোশাক পরেও পালানোর জন্য চেষ্টা করে। কি বলেন, করে কি করে না? আল্লাহ বলতেছে মুহতিইনা মুকনিই রাউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া। সেদিন তাদের চক্ষুসমূহ ভয়েতে বিস্ফারিত হয়ে যাবে, অন্তরসমূহ দিশেহারা হয়ে যাবে, ফেটে যাবে। যারা এত সব সাহস করে কথা বলতো সেদিন তারা কথা বলবে না। যারা এত সব করে বেড়াতো, নিজের পরিচয় দিত, আহারে তুমি কি আমাকে চিনো, আমি অমুকের ভাগিনা ভাতিজা, সেই দিন তারা আর পরিচয় দিবে না। সেই দিন তারা বাঁচার জন্য রাস্তা খুঁজবে। দেখেন চিত্রটা যেন উঠে আসছে, আল্লাহ কোরআনের ভিতরে বলতেছে। সেদিন আল্লাহ বলতেছেন রব্বি জাআলনি ওয়ালা তাহসাবান্না ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া ওয়া আনযিরিন নাস ইয়াওমা ইয়াতিহিমুল আযাব। নবী আপনি মানুষদেরকে ওই আযাব সমাগত হওয়ার দিন সম্পর্কে সাবধান করে দিন, সাবধান করে দিন। দেখবেন আলেম ওলামাদেরকে যারা বেইজ্জতি করে, আলেম ওলামাদেরকে যারা অমূল্যায়ন অমর্যাদা করে। আজকে একটা খবর দেখলাম, বাংলাদেশের সুনামধন্য একজন অফিসার, পুলিশ অফিসার, নামটা নাই বলি, এই অফিসার রফিকুল ইসলাম মাদানী একজন আলেম, একজন প্রখ্যাত আলেমকে মিথ্যা মামলায় ফাঁসানোর জন্য টুপি খুলে, পাঞ্জাবি খুলে, তাকে প্যান্ট শার্ট পরিয়ে ঢাকার একটা জায়গার মধ্যে সিনারি ধারণ করেছে ভিডিও ক্যামেরা দিয়ে সিনারি ধারণ করেছে। সে আলেম নামে নষ্টামি ভণ্ডামি করে বেড়ায়, এইগুলা ছবিতে মানায়। সে যখন জিজ্ঞেস করলো এই নাটক যে আপনারা মঞ্চায়ত্ত করলেন আমাদের এই স্যার কি জানে, তখন লোকেরা বলতেছে এই স্যার, যেই স্যারের নাম বলছেন আজকের নাটককে মঞ্চায়ত্ত করার জন্য ওই স্যার পরামর্শ দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই চেয়ার থেকে লাথি মেরে তাকে, বোঝেন নাই? তাই আল্লাহ তাআলা বলতেছে শোনো পৃথিবীর জালেমরা, কোরআন আছে, কোরআনের কথাগুলো তোমাদের অন্তরে যদি দাগ কাটে, তোমরা যদি বুঝতে পারো, ওয়া আনযিরিন নাস ইয়াউমা ইয়াতিহিমুল আযাব। ও ভাই আমার, আজকে আপনি যার জন্য করছেন, যখন আপনি ধরা পড়বেন তখন সে বা তারা কেউ আপনার পাশে থাকবে না। আপনার ঠিকানা হয়ে যাবে দুনিয়ার এই জেলখানা, আপনার ঠিকানা হয়ে যাবে এই কারাগার। যদি এই কারাগারটা শেষ হতো তাহলে ভালো হতো, কিন্তু আদালতে আখেরাতে জনগণের সাথে খেয়ানত করার কারণে অবশ্যই জাহান্নামের কারাগারে যাওয়া লাগবে। আল্লাহ সেই কথাটাই স্মরণ করিয়ে দিয়ে বলছেন ও আনযিরিন নাস, মানুষকে সজাগ করেন ইয়াউমা ইয়াতিহিমুল আযাব, আযাব সমাগত হওয়ার দিন সম্পর্কে, অর্থাৎ আদালতে আখেরাতে কিয়ামতের দিন জবাবদিহিতার ভয় মানুষের অন্তরে জাগ্রত করার জন্য মানুষকে কিয়ামতের দিন সম্পর্কে সাবধান করুন। ফায়াকুলুল্লাযীনা যালামু, যেদিন পৃথিবীর নব জালেমরা আল্লাহকে ডেকে বলবে রব্বানা রব্বানা আখিরনা ইলা আজালিন করিবিন নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবি'ir রুসুল। আল্লাহ আমাদেরকে সামান্য কিছুদিনের জন্য অবকাশ দিন, একটা বা সুযোগ দিন। জনগণের সামনে এসে এ গহেশপুরের মাঠে, এ নরসিংদীর মাটিতে আমরা কত সহস্র লোককে দেখেছি, একবার ভুল করেছি, আপনাদের স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে পারিনি, আমাদেরকে আরেকটা সুযোগ দিন, আমরা আপনাদের স্বপ্নগুলোকে বাস্তবায়ন করে দেখাবো, ঘরে ঘরে চাকরি দিব, আপনাদেরকে এই দিব সেই দিব, কিন্তু নির্বাচিত হওয়ার পরে আর আমাদেরকে
স্বপ্ন তো দেখিয়েছে, স্বপ্নের পরিবর্তে তারা আমাদেরকে বাস দিয়েছে। কি বলেন ঠিক কি না ব্যাঠিক? জি, সম্মানিত উপস্থিতি, অতএব কোরআনুল কারীম আমাদেরকে ফলো করতে হবে। কোরআনুল কারীমের আলোচনা শুনলে ভালো লাগে না খারাপ লাগে? ফায়াকুলুল্লাযীনা যালামু, সেদিন জালেমরা আল্লাহকে ডেকে বলবে, রব্বানা, ওহে আমাদের পৃথিবীর রব, আখিরনা ইলা আজালিন করিব নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবি'ir রুসুল, আমাদেরকে একটু সময় দেন। নেতা, আমাকে একটু সময় দেন। নেত্রী, আমাকে একটু সময় দেন। দেখবেন ছোট নেতারা বড় নেতাদেরকে আরজি জানায়, বড় ছোট নেতারা নেত্রীকে আরজি জানায়, আরজি জানায়া বলে একটা বার সুযোগ দেন, আমরা ভালো হয়ে যাব, আমরা চেষ্টা করব। তোকে দেখেছি, বহুবার দেখেছি। অথবা এই পিরিয়ডের পরে আরেক পিরিয়ডে নির্বাচিত হওয়া যায়, কিন্তু সেখানে আর কোনো সুযোগ নাই। কি বলেন ঠিক কিনা ব্যাঠিক? আল্লাহ বলছে তারা কি বলবে সেদিন? সেদিন কি বলবে আপনি ভালো করে দেখেন। নুজিবে দাওয়াতাকা ওয়া নাত্তাবি'ir রুসুল, একটা বার সুযোগ দেন, আবার পাঠান, আবার একটা সুযোগ দিয়ে দেখেন, আল্লাহ এই পৃথিবীতে গিয়া আমরা আপনার দ্বীনকে কবুল করব, আমরা ইসলামকে কবুল করব, আমরা ইসলামের জন্য কাজ করব। আজকে ইসলামের জন্য কাজ করলে জঙ্গিবাদ, মৌলবাদের ট্যাগ লাগানো হয়। কি বলেন ঠিক কিনা ব্যাঠিক? কাজ করতে দেওয়া হয় না। সেদিন তারাই বলবে, আমরা এই কমিউনিজম বাদ দিয়ে, আমরা গণতান্ত্রিক পদ্ধতি বাদ দিয়ে, আমরা খেলাফতের জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমরা কাজ করব। আল্লাহ, আমরা কোরআনের রাজ কায়েম করব। আরেকটা বার সুযোগ দেন আমাদেরকে, একটা বার দিয়ে দেখেন না কেন। ওয়া নাত্তাবি'ir রুসুল, আর যেই রাসূলের বিরোধিতা করতাম আমরা সেই রাসূলের অনুসরণও করব। এখন আল্লাহ কয় দেখেন, আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন যাওয়াল, তোমরা কি তারা নও যারা পৃথিবীতে দম্ভ ভরে অহংকার করে বলতে, আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন যাওয়াল, তোমরা কি তারা নও যারা গর্ব এবং অহংকার করে বলতে আমাদের পতন হবে না, আমাদের শেষ হবে না, এই সাল থেকে সেই সাল পর্যন্ত আমাদের শাসন এবং শোষণ চলবে, আমাদের দমন পীড়ন চলবে, আমাদের কেউ রুখতে এবং বাধা দিতে পারবে না। এই কথা কি তোমরা দুনিয়ার জমিনে তোমরা কি তারা নও? আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন যাওয়াল, তোমরা কি তারা নও পৃথিবীর বুকে অহংকার করে জনস্রোতের শক্তির কারণে তোমরা এই কথা বলে বেড়াতে আমাদের পতন হবে না। ওহে পৃথিবীর নব ফিরাউনেরা, তোমরা শুনে রাখো, ফিরাউনের পতন হয়েছে, নমরুদের পতন হয়েছে, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরাদের মঞ্চত্ব নাটক আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করেছেন। আজকে দেখে রাখতে চাই, বলে রাখতে চাই, এই পৃথিবীর নব ফিরাউনদের এই ধরনের করুণ পরিণত হবে। ওই নমরুদকে যেমন মশা, ল্যাংরা মশার মাধ্যমে পিটায় মারা হয়েছে, ফিরাউনকে যেই নীল নদের মধ্যে আল্লাহ চুবিয়ে মেরেছেন, ওই নীল নদে তার কথায় পানি আসতো যেত, জোয়ার ভাটা হতো, সেখানে কিভাবে তাকে চুবিয়ে মারা হলো চিন্তা করে দেখেন। আল্লাহ তাআলা বলতেছে, আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন যাওয়াল, তোমরা কি তারা নও যারা বলতে, যারা দিমাগ এবং অহংকারের সুরে কথা বলতে। ওহে পৃথিবীর মানুষ, ভালো করে শুনুন, ওয়াসাকানতুম ফি মাসাকিনিল্লাযীনা যালামু আনফুসাহুম ওয়া তাবায়্যানা লাকুম কাইফা ফাআলনা বিহিম ওয়া দারাবনা লাকুমুল আমসাল, অথচ তোমরা তাদের এই ভূমিতে, বসত বাড়িতে তোমরা বসবাস করতে, তোমরা যেই চেয়ারে বসেছ, তোমরা যেই মঞ্চে বসেছ, তোমরা যেখানে বসে শাসন এবং শোষণ করছ, এখানে আমি কত মানুষকে দিয়েছিলাম, তাদেরকে পতন ঘটালাম, তাদের করুণ পরিণতি তোমাদের চোখের সামনে হলো, কিন্তু তোমাদের শিক্ষার জন্য রেখে দিলাম, তোমরা শিক্ষা নিলে না। সম্মানিত উপস্থিতি, আমি শেষ করে দিচ্ছি এই ঘটনাটা বলেই। ওয়াকাদ মাকারু মাকরাহুম, ওয়াকাদ মাকারু মাকরাহুম, তারা ষড়যন্ত্র এঁটেছে, একটার পর একটা ইস্যু দিয়ে, একটার পর একটা ষড়যন্ত্র দিয়ে থামিয়ে চাপিয়ে রাখার জন্য চেষ্টা করা হচ্ছে। এইগুলো আমাদেরকে বুঝতে হবে। রাসেল ভাইপার এইগুলো একটা ইস্যু,
আর যে এখন কোঠা আন্দোলন, এইগুলা ইস্যু। এই ইস্যুর ভিতরে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে। তাই আল্লাহ তাআলা বলতেছে ওয়াকাদ মাকারু মাকারাহুম, ওয়াকাদ মাকারু মাকারাহুম, তারা ষড়যন্ত্র করেছে, গভীর ষড়যন্ত্র, সূক্ষ্ম পরিকল্পনা করেছে। ওয়া ইনদাল্লাহি মাকরুহুম, এই পৃথিবীর মানুষ সহজ সরল হতে পারে, তাদের চক্ষু এবং সিসি ক্যামেরা ফাঁকি দেওয়া যেতে পারে, ইন্টারনেট বন্ধ করা যেতে পারে, কিন্তু আল্লাহর ক্যামেরা সব সময় ওপেন আছে। রাতে বা দিনে, দিনের আলোতে রাতের অন্ধকারে তার ক্যামেরায় রেকর্ড চলে। কি বলেন ঠিক কি না বেঠিক? আল্লাহ তাআলা বলতেছে ওয়াকাদ মাকারু মাকরাহুম, তারা ষড়যন্ত্র করেছে কিন্তু তারা আল্লাহ তাআলার ঘোষণা জানে না। ওয়া ইনদাল্লাহি মাকরুহুম, তাদের ষড়যন্ত্র আল্লাহর দৃষ্টির ভিতরে ছিল। ওয়া ইন কানা মাকরুহুম, তাদের ষড়যন্ত্র এতই বেশি গভীর ছিল লিতাজুলা মিনহুল জিবাল, যেমন পাহাড়টা এখান থেকে সরে আরেক জায়গায় চলে গেল। এটা কি সম্ভব? এটা কি সম্ভব? মহাশৃঙ্গ এভারেস্ট হাজারো লক্ষ বছর যাবৎ দাঁড়িয়ে আছে। ও কাঞ্চনজঙ্ঘা গিয়ে আপনি দেখতে পারেন, ওই হিমালয় দেখা যায়, কিন্তু সেখানে হাজার বছর যাবৎ দাঁড়িয়ে আছে, তার কোনো বিলীন হচ্ছে না, স্থান পরিবর্তন হচ্ছে না। আল্লাহ তাআলা বলছে লিতাজুলা মিনহুল জিবাল, পাহাড় যেমন সরিয়ে দিবে, ষড়যন্ত্র এতে গভীর ষড়যন্ত্র হবে। ইমান নিয়ে সিনেমিনি খেলার জন্য বেঈমানেরা পায়চারা করবে। মুসলিম ও মুজাহিদদেরকে সতর্ক ও সজাগ হওয়ার জন্য বলছি, কোরআন থেকে বলছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা ইয়াতি আলাইকুম জামানুন ইল্লাল্লাযী বা'দাহু শাররুম মিনহু হাত্তা তালকাউ রাব্বাকুম। এই হাদিসের অর্থটা আমাদের মুরব্বীরা তাদের মতো করে বলে, যেই দিন যায় ভালো যায়, সামনের দিনগুলা খারাপ আসে, বলে কি বলে না, ছন্দ করে বলে। এটাই হাদিস। আল্লাহ রসুল বলছে লা ইয়াতি আলাইকুম জামান, তোমাদের মধ্যে যেই জামানা আছে এই জামানার চাইতে বাদাহু শাররুম মিনহু হাত্তা তালকাউ রাব্বাকুম, এর পরবর্তী জামানা খারাপ হবে। যেই জামানা আছে এর পরবর্তী জামানা খারাপ হবে। খারাপ হতে হতে, খারাপ হতে হতে এমন পর্যায়ে যাবে যখন মহান রবের সাথে সাক্ষাতের সময় হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রসুল বলছেন ইয়াতি আলাইকুম জামান সানাতুন খাদ্দাতুন ইসাদ্দাকু ফিহাল কাযিবু ওয়া ইউকাযযিবু ফিহাস সাদিকু ওয়া ইউতামানু ফিহাল খাইনু ওয়া ইউখাওয়ানু ফিহাল আমিনু ওয়া ইয়ানতিকু ফিহার রুয়াইবিদ কিলা ওমার রুয়াইবিদ আর রাজুলুত তাফিউ ফি আমরিল আম্মাতি। শোনো পৃথিবীর মানুষ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন জামানা আসবে যখন মানুষ মিথ্যাবাদীকে সত্যবাদী মনে করবে। এমন জামানা আসবে যখন সত্যবাদীকে মিথ্যাবাদী মনে করা হবে। সত্যবাদীকে আমরা ভালোবাসি না, পছন্দ করি না, তাকে কোনো দায়িত্ব দেই না। মিথ্যাবাদী মুখের মধ্যে রস আছে, যেমন 1.5 কেজি চিরা তার মুখেই ভেজানো যায়, আছে না নাই? তাই আল্লাহ রাসূল বলছে এমন জামানা আসবে সত্যবাদীকে মিথ্যাবাদী মনে করা হবে, মিথ্যাবাদীকে সত্যবাদী মনে করা হবে। আর খেয়ানতকারীকে আমানতদার মনে করা হবে। যার কাছে আমানত দিলে শিয়ালের কাছে মুরগি বাগি দেওয়ার নেই, তার কাছে মানুষ কি দিবে? নিয়া আমানত দিবে। আমানত বুঝেন তো? আমানত মানি মনে করেন না যে খালি টাকা তার কাছে জমা। আমানত মানি হচ্ছে যেই পদ তাকে দিলেন, যেই চেয়ার তাকে দিলেন, এই চেয়ারের সৎ ব্যবহার সে লক্ষ লক্ষ টাকা দিয়ে বিসিএস ক্যাডার হয়ে যাচ্ছে। বড় বড় দায়িত্বে তারা বসে যাচ্ছে ঘুষের মাধ্যমে। আল্লাহ রসুল বলছেন খেয়ানতকারীকে আমানতদার মনে করা হবে, আর আমানতদার তার আমানতের খেয়ানত করবে। বলেন নাউজুবিল্লাহ। ভালো মানুষকে মূল্যায়ন করা হবে না। আর রোয়াইবিয়া হবে জনগণের শাসক, নেতা, কর্তা, জনগণ পরিচালনাকারী। কিলা আমার রোয়াইবিদ, আল্লাহ রসুলকে প্রশ্ন করলো রোয়াইবিদা কি? আল্লাহ রসুল বললেন আর রাজুলুত তাফিউ ফি আমরিল আম্মাতি, নীচ প্রকৃতির লোক, চোর প্রকৃতির লোক, ডাকাত প্রকৃতির লোক, সন্ত্রাস প্রকৃতির লোক, মানুষের রক্ত শোষণকারীকে, ব্ল্যাক প্যাম্পারকে দায়িত্ব দেওয়া হবে। আর রাজুলুত তাফিউ ফি আমরিল আম্মাতি, যে উম্মতের রক্ত নিয়ে ছিনিমিনি খেলবে, যে জনগণের সম্পদ এবং ইজ্জতের কোনো মূল্য দিবে না।
আর রাজুলুত তাফিউ ফি আমরিল আম্মাতি, যারা জনগণকে শোষণ এবং শাসনের জাতা কোলে পিষ্ট করবে, এর চাইতে ভালো ব্যাখ্যা আমি জানি না। সম্মানিত উপস্থিতি, কোরআন এবং হাদিসের ছায়াতলে আসুন, কোরআন এবং হাদিসকে নিজের বুকে ধারণ করুন, সকল তন্ত্রমন্ত্র বাদ দিন, কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে জীবন গড়ুন। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য দিল থেকে তামান্না পোষণ করুন, দিলের ইরাদা করুন, সংকল্প করুন, পণ এবং প্রতিজ্ঞা করুন, আল্লাহর দ্বীন কায়েমের জন্য আল্লাহর জমিনে আল্লাহর প্রতিনিধি হয়ে আমরা কাজ করব। আল্লাহ তৌফিক দেখ, বলুন আমিন। উমুকের স্বপ্ন তুমুকের স্বপ্ন বাস্তবায়ন হবে, আমরা কাজ করব না। যদি এদেশেই চলে দিল্লি, মস্কো, ওয়াশিংটনের নীতি, তবে মদিনার যদি মুহাম্মদের ইসলাম কেন বাদ হবে? ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধান কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে সমাজ গড়ব। আল্লাহ তৌফিক দেখ, বলুন আমিন। এই চৌনগর্দি গহেশপুরের মাটিতে, এই নরসিংদীর মাটিতে, বাংলার মাটিতে কোরআনের রাজ কায়েম হোক। আপনারা চান কি চান না? খেলাফত কায়েম হোক, চান কি চান না? আমরা অনেক দেখেছি, দেখিনি যেটা সেটা হলো কোরআনের শাসন, ঠিক কিনা? যদি কোরআনের শাসন কায়েম হয়, জুলুম অবিচার থাকবে না, শোষণ শাসন থাকবে না, কোরআনের বিচার সুশৃঙ্খল বিচার। কারণ যিনি এই বিচারের কার্যক্রম পরিচালনা করেছেন, এই গ্রন্থ যিনি এই বিচার ব্যবস্থা শাসন ব্যবস্থার কিতাব লিখেছেন, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহু আকবার। লা রাইবা ফি, যে তোমাদের পৃথিবীর শাসন এবং বিচারের গ্রন্থের পরিবর্তন করতে হয়, আর এই কোরআন লা রাইবা ফি, যার মধ্যে কোনো ভুল নাই, যার কোনো পরিবর্তন নাই, সন্দেহ কোনো লেশ মাত্র এটার ভিতরে নাই। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক এই সমাজকে কবুল করুন, সকলে বলুন আমিন।